What's up everyone and welcome back to the new class. আমরা সবাই কিন্তু জানি যে গ্রুপ ভার্ব আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সো আজকে আমরা চলে আসলাম এই গ্রুপ ভার্ব শিখতে এবং গ্রুপ ভার্ব কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসবেই। সো আমরা আজকে দেখব কত সুন্দর করে এবং সহজ করে আমরা সবগুলো গ্রুপ ভার্ব শিখতে পারি এবং এই গ্রুপ ভার্বকে আমরা বিভিন্ন পার্ট ভাগ করছি। যেমন আজকে আমরা শিখব অ্যাক্ট দিয়ে, পরবর্তী ক্লাস হয়তো বা আমরা দেখব গিভ দিয়ে, তারপরে দেখব লুক দিয়ে, তারপরে দেখব কাম দিয়ে এবং আমরা গুরুত্বপূর্ণগুলো শিখব। সাথে আমরা সেন্টেন্স অনুযায়ী শিখব যে বিগত বছরগুলোতে কিভাবে পরীক্ষা আসছে এবং এ বছরও কিভাবে আসতে পারে। সো ক্লাস শুরুর আগেই তোমরা কিন্তু আমাদের ক্লাসটা সাবস্ক্রাইব করে রাখবা এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা যাতে তোমাদের বিন্দুমাত্র উপকার হয় এবং ফ্রেন্ড সার্কেলরাও দেখতে পারে। সো লেটস গো টু দ্য ক্লাস। প্রথম কোশ্চেনটা আমরা পড়ে নিই। সাচ হার্ড ওয়ার্ক উইল অ্যাক্ট ড্যাশ ইউর হেলথ। তার মানে কি কঠোর পরিশ্রম উইল অ্যাক্ট ড্যাশ ইউর হেলথ, কঠোর পরিশ্রম তোমার শরীরকে কি করতে পারে। ফাইন। সো এইটা পড়ার আগে আমরা আগে দেখবো যে অ্যাক্ট দিয়ে কতগুলো হয়। অ্যাক্ট দিয়ে অনেকগুলো হয়, অনেকগুলো আমাদের শেখার দরকার নেই, আমরা ততগুলোই শিখবো যেগুলো আমাদের দরকার আছে। সো নাম্বার 1 এক নাম্বার আমি লিখে দিই অ্যাক্ট আপ টু। বলো তো কি ভাই? অ্যাক্ট আপ টু। তাহলে আমার সাথে মনে বলতে হবে কিন্তু, তাহলে কিন্তু মুখস্থ হয়ে যাবে। অ্যাক্ট আপ টু, বলো অ্যাক্ট আপ টু। অ্যাক্ট আপ টু মানে অনুসারে চলা। বলো ভাই কি সারে চলা? অনুসারে চলা। এই যে দেখো, তাহলে অ্যাক্ট আপ টু মানে অনুসারে চলা। 5 বার আমার সাথে বলো অ্যাক্ট আপ টু মানে অনুসারে চলা। কারণ তুমি যখন আমার সাথে বলতেছো তোমার কিন্তু মুখস্থ হয়ে যাচ্ছে, বাসায় আর কষ্ট করে পড়ার কিন্তু কোনো দরকার নেই। সো আমার সাথে বলো অ্যাক্ট আপ টু মানে কি? অনুসারে চলা। অ্যাক্ট আপ টু মানে অনুসারে চলা। অ্যাক্ট আপ টু মানে অনুসারে চলা, কারো কথা অনুযায়ী তুমি চলতেছো। অ্যাক্ট আপ টু মানে অনুসারে চলা। অ্যান্ড লাস্ট 5 বারের ভিতরে অ্যাক্ট আপ টু মানে অনুসারে চলা। তাহলে আমরা সেন্টেন্সটা পড়ে দেখবো কোথায় অ্যাক্ট আপ টু আছে। ঠিক আছে, ফাইন। আরেকটা জিনিস মনে রাখবা, এখানে মনে করো গ্যাপ, এরপরে টু আছে, আগে অ্যাক্ট আছে, তাহলে কি হবে? আপ। অ্যাক্ট আপ আছে, এখানে মনে করো গ্যাপ, তাহলে কি হবে? টু। এভাবে তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে। সো আমরা 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা হলো অ্যাক্ট অন অথবা অ্যাক্ট আপন। বলো ভাই কি বলছি? অ্যাক্ট অন অথবা অ্যাক্ট আপন, অর্থাৎ অনও বুঝতে পারে, আপনও বুঝতে পারে। অ্যাক্ট অন অথবা অ্যাক্ট আপন মানে হলো ক্ষতিকর। বলো ভাই কি কর? ক্ষতিকর। তাহলে আমার সাথে 5 বার করে বলো অ্যাক্ট অন অথবা অ্যাক্ট আপন মানে ক্ষতিকর। অ্যাক্ট অন বা অ্যাক্ট আপন মানে ক্ষতিকর। অ্যাক্ট অন অথবা অ্যাক্ট আপন মানে ক্ষতিকর। অ্যাক্ট অন অথবা অ্যাক্ট আপন মানে কি? ক্ষতিকর। আমার সাথে বলো, নাহলে মুখস্থ হবে না। শিখে ফেলো। অ্যাক্ট অন অথবা অ্যাক্ট আপন মানে ক্ষতিকর। অ্যাক্ট অন অথবা অ্যাক্ট আপন মানে ক্ষতিকর। এই যে আমাদের গেল। তাহলে আমরা এই দুইটা শিখলাম। আমরা 3 নাম্বারটা একটু শিখে নিই কষ্ট করে। আমার 3 নাম্বারটা হলো অ্যাক্ট এগেইনস্ট। অ্যাক্ট কি ভাই? এগেইনস্ট। অর্থাৎ অ্যাক্ট এগেইনস্ট মানে কারো বিপক্ষে। বলো ভাই কি পক্ষে? বিপক্ষে। অ্যাক্ট এগেইনস্ট, AGAINST। এটা কিন্তু এস, ছোটদের এস মনে রাখবে। আমি সুন্দর করে লিখে দিই যাদের কষ্ট হচ্ছে। AGAIN এগেইনস্ট, এগেইনস্ট। তাহলে অ্যাক্ট এগেইনস্ট মানে কি ভাই? বিপক্ষে। অ্যাক্ট এগেইনস্ট মানে কি? বিপক্ষে। অ্যাক্ট এগেইনস্ট মানে কি ভাই? বিপক্ষে। অ্যাক্ট এগেইনস্ট মানে কি? বিপক্ষে। অ্যাক্ট এগেইনস্ট মানে কি ভাই? বিপক্ষে। অ্যাক্ট এগেইনস্ট মানে কি? বিপক্ষে। অ্যাক্ট আপ টু মানে কি? অনুসারে। আবার দেখো অ্যাক্ট অন অথবা অ্যাক্ট আপন মানে কি? ক্ষতিকর। বলো অ্যাক্ট অন অথবা অ্যাক্ট আপন মানে কি? ক্ষতিকর। তাহলে আমরা দেখি, আমাদের 4টা আছে, আমরা 3টা লিখলাম, আরেকটা আমরা খুঁজে বের করবো, দেখি আমরা পারি কিনা। সাচ হার্ড ওয়ার্ক উইল অ্যাক্ট ড্যাশ ইউর হেলথ। কঠোর পরিশ্রম করলে কিন্তু আমাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়। হয় না? হয় না? হয়। তাহলে এখানে কি হবে ভাই? এখানে কি অনুসারে চলা বুঝাইছে? নো। তারপর কি ভাই? এখানে কি অ্যাক্ট অন অথবা অ্যাক্ট আপন বুঝাইছে, মানে ক্ষতিকর বুঝাইছে? রাইট, তোমরা ধরতে পারছো। তাহলে সাম হার্ড ওয়ার্ক উইল অ্যাক্ট আপন, এই যে, অথবা অ্যাক্ট অন ইয়োর হেলথ অথবা আওয়ার হেলথ অথবা মাই হেলথ, যা দিবা তাই হবে। নিচে কিন্তু অপশন থাকবে, আপন হবে না অন হবে, টু হবে না বাই হবে, তখন তোমাকে লিখতে হবে সাম হার্ড ওয়ার্ক উইল অ্যাক্ট আপন ইয়োর হেলথ। নাম্বার 2, হি অলওয়েজ অ্যাক্টস ড্যাশ মাই অ্যাডভাইস। ভাই আমি কি বলছিলাম? পরে যদি টু থাকে তাহলে আগে কি? আপ। আগে যদি আপ থাকে পরে কি ভাই? টু। তাহলে দেখো হি অলওয়েজ অ্যাক্টস, পরে কি আছে? টু আছে, তাহলে আগে কি হবে? আপ। তাহলে হি অলওয়েজ অ্যাক্টস আপ টু মাই অ্যাডভাইস। সে আমার কথা অনুযায়ী চলে বা আমার মত অনুযায়ী চলে। ফাইন। নাম্বার 3, হি অ্যাক্টেড ড্যাশ দ্য ইন্টারেস্ট অফ দ্য কোম্পানি। ড্যাশ দ্য ইন্টারেস্ট অফ দ্য কোম্পানি, অর্থাৎ সে কোম্পানির ইন্টারেস্ট অনুযায়ী কাজটা করে নাই। তাহলে কাজটার কি? বিপক্ষে চলে গেছে। তাহলে এখানে কি হবে? বিপক্ষে চলে যাওয়া, অ্যাক্ট এগেইনস্ট। বলবে অ্যাক্ট কি? এগেইনস্ট। অ্যাক্ট দেয়াই আছে, জাস্ট এগেইনস্ট লিখলেই হবে।
অ্যাক্ট এগেইনস্ট মানে কারো বিপক্ষে কথা বলা, কোনো একটা মজাদার বিষয়ের বিপক্ষে চলে যাওয়া, তোমার বিপক্ষে আমি চলে যাচ্ছি, সেটা অ্যাক্ট কি এগেইনস্ট। সো আমরা প্রথম থেকে পড়ি কি কি ছিল। অ্যাক্ট এগেইনস্ট মানে কি বিপক্ষে, আমার সাথে মনে মনে বলো, অ্যাক্ট এগেইনস্ট মানে বিপক্ষে, অ্যাক্ট এগেইনস্ট মানে বিপক্ষে। 2 নম্বর এই যে 2 নম্বর অ্যাক্ট অন অথবা অ্যাক্ট আপন মানে কি ক্ষতিকর। 3 নম্বরটা 3 নম্বর তো আগেই বলে বলছি, তাহলে 1 নম্বরটা বলি। অ্যাক্ট আপ টু মানে অনুসারে চলা, বলো ভাই অ্যাক্ট আপ টু মানে কি অনুসারে চলা, অ্যাক্ট আপ টু মানে অনুসারে চলা, অ্যাক্ট আপ টু মানে অনুসারে চলা। তাহলে 4 নম্বরটা বাকি গেল, 4 নম্বরটা আমরা শিখে নিই, এরকম লিখে দিই অ্যাক্ট আন্ডার, বলো ভাই কি অ্যাক্ট আন্ডার, অর্থাৎ কারো নিম্নপক্ষী বা কারো নিম্ন অবস্থা থেকে কাজ করা, অথবা কারো দলে থেকে কাজ করা, যেমন অফিসারের আমরা কি থাকি তার নিম্ন অবস্থা থেকে কাজ করতেছি, সো কারো আন্ডারে থেকে কাজ করা সেটা হলো অ্যাক্ট আন্ডার। যেমন হি অ্যাক্টেড দ্যাট দ্য অর্ডার অফ দ্য প্রিন্সিপাল, অর্থাৎ প্রিন্সিপালের অর্ডার অনুযায়ী সে কাজ করে। তাহলে কারো অর্ডার অনুযায়ী কাজ করলে, কারো দায়িত্ব অবস্থা থাকলে, কারো কর্তব্যের থাকলে সেটা কি হবে অ্যাক্ট আন্ডার। যেমন টিচারের কথাগুলো আমরা শুনি, তাহলে কি আমরা কি হয়ে গেলাম, যদি অনুসারে চলি তাহলে অ্যাক্ট আপ টু। আর যদি আমরা কারো দায়িত্বর নিচে থাকি, যেমন আমার আব্বু আর্মিতে জব করে, এখন আর্মির অফিসারদের কথা আমার আব্বুকে শুনতে হচ্ছে, তাই না? তো এই যে আমার আব্বুকে শুনতে হচ্ছে, তাহলে আমার আব্বুকে অ্যাক্ট আন্ডার। আবার তোমার আব্বু জব করে, তাহলে জবের যারা কোম্পানির মালিক আছে, মালিকদের কথা শুনতে হচ্ছে, এই যে তোমার আব্বু কি অ্যাক্ট আন্ডার। তাহলে কারো সাথে থেকে কারো আন্ডারে কাজ করাকে বলা হয় অ্যাক্ট আন্ডার। বলো ভাই কি হবে অ্যাক্ট আন্ডার। তাহলে হি অ্যাক্টেড আন্ডার দ্য অর্ডার্স অফ দ্য প্রিন্সিপাল। আই থিঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পারছো। সো আমরা আর 5বার করে পড়ে একদম শেষ করে ফেলি, এর বাইরে পড়ার দরকার নাই, আসলে কিন্তু এগুলোই আসবে। তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, এবং আমাদের কিন্তু বই আছে ইংলিশ ফায়ারের অ্যাডমিশনের জন্য। তো যাদের অ্যাডমিশনের জন্য ইংলিশ ফায়ার বই দরকার, তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর যাদের এইচএসসির বই দরকার ছোটো ভাই ব্রাদের জন্য ইংলিশ ফায়ার, সেগুলো কিন্তু যোগাযোগ করতে পারো। সেখানে আমরা একটা প্যারাগ্রাফ দিয়ে রাখছি, যেখান থেকে তুমি অনেকগুলো প্যারাগ্রাফ শিখতে পারবা। তারপর একটা ডায়লগ দিয়ে রাখছি, অনেকগুলো ডায়লগ শিখতে পারবা। কারণ অনেকগুলো প্যারাগ্রাফ শেখা বা মুখস্থ করা কিন্তু আমাদের জন্য অনেক অনেক কঠিন হয়ে যায়। কিন্তু তুমি যদি একটি স্ট্রাকচার সুন্দর করে শিখে রাখতে পারো, যেটাই আসুক তুমি কিন্তু সেটা লিখতে পারতেছো। সো আমাদের বইয়ের এটা একটা বৈশিষ্ট্য, এবং আমরা খুব গ্রামাটিক্যাল প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে সহজ করে মুখের ভাষার মতো আমি কিন্তু লিখে দিছি। তুমি একটু পড়লেই কিন্তু তোমার শেষ হয়ে যাচ্ছে। সো নাম্বার 1 2 3 4 করে আমরা শেষ করে ফেলি। 1 নম্বর ছিল অ্যাক্ট আপ টু মানে কি অনুসারে চলা, অ্যাক্ট আপ টু মানে অনুসারে চলা, অ্যাক্ট আপ টু মানে অনুসারে চলা। তুমি কিন্তু বারবার শুনলেই কিন্তু মুখস্থ হয়ে যাচ্ছে। 2 নম্বর কি ভাই, 2 নম্বর অ্যাক্ট অন অথবা অ্যাক্ট আপন মানে ক্ষতিকর। বলো অ্যাক্ট অন অথবা অ্যাক্ট আপন মানে কি ক্ষতিকর। 3 নম্বরটা অ্যাক্ট এগেইনস্ট মানে কি বিপক্ষে, অ্যাক্ট এগেইনস্ট মানে বিপক্ষে। এবং 4 নম্বরটা অ্যাক্ট আন্ডার কারো পক্ষে হয়ে কাজ করা বা কারো নিম্নবর্তী হয়ে কাজ করা। তাহলে এখানে আমাদের আন্ডার হবে। তো আজকে পর্যন্তই, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এবং চাইলে কিন্তু আমাদের স্পেশাল ব্যাচগুলোতে ভর্তি হতে পারো। আমাদের স্পেশাল ব্যাচগুলো জুমের মাধ্যমে আমরা ক্লাস নিচ্ছি, খুব সহজ করে সুন্দরভাবে তুমি বুঝতে পারতেছো। যখনই তুমি কোনো কিছু বুঝবা না, আমাদেরকে সরাসরি কোশ্চেন করতে হবে, ভাই এটা কীভাবে হলো, ভাই ওইটা কীভাবে হলো, আমরা সুন্দর করে সেটা অ্যান্সার তোমাদের দিতে পারবো। আমাদের স্পেশাল ব্যাচগুলোতে জয়েন আমাকে ফোন দিলে পারো, আমাদের ডেসক্রিপশনের লিঙ্কে আমাদের নাম্বার দেওয়া আছে, এবং আমাদের স্পেশাল গ্রুপগুলোতে জয়েন হলে কিন্তু সেখানে সপ্তাহে 7 দিনই পরীক্ষা থাকতেছে, এবং তোমার যখনই কোনো প্রবলেম হবে আমাদের মেসেঞ্জার ইনবক্স করলে কিন্তু আমরা সেটা সাহায্য দেবো। তোর জন্য অনেক অনেক ভালোবাসা ছিল, দোয়া রইল আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।